আপনার বাড়িতে যে রড ব্যবহার করা হয় সেটা কিভাবে তৈরি হয় জানেন? আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পুরনো রিসাইক্লিং ফ্যাক্টরিতে পুরনো লোহা থেকে নতুন রড তৈরি করা হয়। এখানে বড় কোনো আধুনিক মেশিন নেই, সবই হাতে ও পুরনো যন্ত্রে তৈরি। আর এই প্রক্রিয়ার প্রতিটি ধাপেই লুকায়িত আছে ভয়ঙ্কর ঝুঁকি। প্রথমে পুরাতন লোহা কেটে চিকন চিকন টুকরো করা হয়। ধারালো টুকরো কাটতে গিয়ে শরীর বা হাতে আঘাত লাগা এখন খুব সাধারণ ঘটনা। এই লোহার টুকরোগুলো বড় চুল্লিতে ঢোকানো হয়। ভেতরের তাপমাত্রা এতটাই বেশি যে কয়েক সেকেন্ডের জন্য কাছে গেলেও তীব্র তাপ চামড়া পুড়ে যেতে পারে। কোনো সেফটি গ্লাভস বা গগলস নেই। শ্রমিকরা খালি হাতে এই কাজ করেন। গলিত লোহা থেকে গোল ও মোটা দণ্ড বানানো হয়। এই ধাপে এক মুহূর্তের অসাবধানতায় ছিটকে আসা গলিত লোহা প্রাণঘাতী হতে পারে। গরম দণ্ডগুলো সিরিয়ালে সাজানো হয়, এত গরম যে ভুলবশত স্পর্শ করলে চামড়া মুহূর্তেই পুড়ে যাবে। কিন্তু শ্রমিকদের কাছে কোনো তাপ প্রতিরোধক পোশাক নেই। দণ্ডগুলো চুল্লিতে গরম করে হাতে করে মেশিনের ভেতরে ঢোকানো হয়। এখানে মেশিনের চাকা ও গিয়ারের ফাঁকে হাত চলে গেলে মুহূর্তেই হাত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই ধাপে দণ্ড বারবার মেশিনের মধ্যে দিয়ে নেওয়া হয়। গরম ধাতব রড মেশিনে ঢোকাতে এবং বের করতে গিয়ে সামান্য ভুল হলেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। শেষ ধাপে রডকে নির্দিষ্ট সাইজের ছিদ্র দিয়ে টানা হয়। প্রচণ্ড তাপ ও চাপের কারণে মেশিনের আশেপাশে দাঁড়ানো বিপজ্জনক। রডগুলো গরম অবস্থায় স্তূপ করে রাখা হয়। বাইরে থেকে দেখতে কালো মনে হলেও ভেতরে তখনও তীব্র তাপ থাকে। ভুলে হাত দিলেই পুড়ে যাবে মুহূর্তেই। ঠান্ডা হওয়ার পর রড বিক্রির জন্য স্থানান্তর করা হয়, কিন্তু ভারী রড তুলতে গিয়ে অনেক সময় কোমর বা হাতের চোট লেগে থাকে। এভাবেই পুরনো লোহা থেকে নতুন রড তৈরি হয়, পুরোটাই হাতে ও পুরনো পদ্ধতিতে। প্রতিটি ধাপেই আছে জীবনের ঝুঁকি, আগুন, তাপ, ধারালো ধাতু এবং ভারী ওজনের চাপ। আধুনিক মেশিনের যুগে এই প্রক্রিয়া শুধু পরিশ্রম সাধ্য নয়, জীবন সংহারীয়। তবুও জীবিকার জন্য প্রতিদিন এই মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করে চলেন এসব শ্রমিকরা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।